যদি তাই হয় তাহলে তার অর্থ হলো আমাদের কৃষ্ণের সাথে রং খেলার আগে পরিকল্পনা বানাতে হবে আর তার অভ্যেসও করতে হবে, যাতে আমরা কৃষ্ণকে পরাজিত করতে পারি। আচ্ছা, তাহলে তো বাবা আর কাকাশ্রীকে খুব রং লাগানো হবে। তোমরা দুজন কেন ওখানে মেয়েদের মধ্যে দাঁড়িয়ে আছো? এদিকে এসো এখনই। আচ্ছা, তাহলে এবার পুরুষদেরও দল বানানো হলো। ঠিক আছে, আপনারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। দোলের সুর বাতাসে ভাসা উচিত, ঢোল নাগারা বাজানো উচিত। কেন? কারণ আজ দোল। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयो मामामृतात्। এত ঢোল কে বাজাচ্ছে? এই আওয়াজ তো আমার ধ্যানে বাধা দিচ্ছে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামামৃতাৎ। মনে হচ্ছে রাধারানী দোল উৎসব পালন করছেন, আর ওনার এই আওয়াজে তো সাম্বের জব বাধাপ্রাপ্ত হবে, আর তখন আমরা ওর উপর হামলা করব। তুমি তো দোলে আমাকে কখনোই হারাতে পারোনি, সবাইকে মূর্খ বানাচ্ছিলে কেন? দেখো রাধা, তোমার কি মনে হয় না যে তুমি দোল নিয়ে একটু বেশি উৎসাহিত হয়ে পড়েছো? একটু ধৈর্য ধরো। কিভাবে ধৈর্য ধরে কৃষ্ণ? এটা প্রসন্নতার উৎসবের বিষয় তো বটেই, আর তাছাড়া শনিদেব যে কথাটা বলেছেন তাতে আমি খুবই প্রসন্ন। আমাদের জীবনে আসন্ন সমস্ত বাধা দূর হয়ে যাবে। সত্যি কৃষ্ণ, আমি খুব প্রসন্ন হয়েছি, আর তাই এই দোল আমি এত আনন্দ করে পালন করব। দেখো, ঠিক তেমনই যেমন বর্ষণার বৃন্দাবনে পালন করতাম। সমগ্র দ্বারকা দেখবে যে দোল শুধুমাত্র একদিনের উৎসব নয়। দ্বারকাবাসীদের বিচারধারাই বদলে দেব আমি। কিন্তু সাবধানে থেকো রাধা, এমন যেন না হয় যে তোমার বিচারধারাই বদলে যায়। কিন্তু তা কেন হতে যাবে? এত শুভ সংবাদ দিয়েছেন শনিদেব, এখনো কি তুমি কোনো বিপদের আশঙ্কা করছো? আশঙ্কা তো রয়েছে, কিন্তু আমি তোমাকে তা বলতে চাই না, কারণ তোমাকে ভয় দেখাতে চাই না। শুধু চাই তুমি নিজে তা অনুভব করো আর বোঝার চেষ্টা করো। আমি কিছুই বুঝতে চাই না কৃষ্ণ, এই কাজ তুমিই করো। আমি চললাম রং বানাতে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। শনিদেবের কথার তাৎপর্য কি ছিল তা তোমাকে বুঝতে হবে রাধা। আমি এই বিষয়ে সন্তুষ্ট, এবার আমাদের জীবনে কোনো সংকট আসবে না। কিন্তু সব সংকট যখন চলে যায়, কিন্তু তার আগে খুব বড় একটা সমস্যা সামনে এসে দাঁড়ায়, যার জন্য এবার প্রস্তুত থাকতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম। অন্তত গণপ্রীতরা ঘুমিয়ে পড়েছে। এবার আমার এই মন্ত্র জপটা সমাপ্ত করা উচিত। আমার বিশ্রাম করা প্রয়োজন।
রাধা, তুমি আমাদের এখানে কেন নিয়ে এলে? যদি দোল খেলতে হয় তাহলে রঙের ব্যবস্থা করতেই হবে, তাই না? আজকে থেকেই? আমার মনে হয় সবকিছু আজকেই ব্যবস্থা করে নেওয়া উচিত, কারণ কাল যদি দাদা আর কৃষ্ণ আমাদের গায়ে রং দেন তাহলে তার আগে আমরাই ওনাদের এই কুণ্ডে ফেলে দেব। তখন দেখো কাদের গায়ে বেশি রং লাগে। কুণ্ডে ফেলে দিলে ওনাদের গায়ে রং লাগবে কি করে? আজ আমি তোমায় শেখাচ্ছি যে দোলের রং কিভাবে বানাতে হয়। সবাই রাধার থেকে মন দিয়ে কিভাবে রং বানাতে হয় আর কিভাবে রং লাগাতে হয় সেটা শিখে নাও, নয়তো আমরা কৃষ্ণকে আর বলরামকে পরাজিত করতে পারবো না। ঠিক বলেছো রাধা তুমি, আমরা কৃষ্ণকে আর বলরামকে এখানে নিয়ে এসে জলের মধ্যে ফেলে দেব। সখীগণ যাও, তাড়াতাড়ি রং নিয়ে এসো। আরে বাহ, রং তো খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমাদের শুধু একটাই কাজ করতে হবে, কাউকে একটা এই কুণ্ডে ফেলে দিতে হবে। আরে না না সখীগণ, ভয় পেও না, আমি তোমাদের মধ্যে কাউকে জলে ফেলবো না, কিন্তু এখানে কোনো পুরুষ চলে এলে মজা হবে। ওই দেখো শাম্বু আসছে, ওকেই কুণ্ডে ফেলে দি চলো। না না রেবতী, শাম্বুকে এই জলে ফেলে দেওয়া ঠিক হবে? যদিও রেগে যায় তাহলে? হ্যাঁ রাধা, ও যেমনই হোক ও আমাদের পুত্র সমান, আমরা না হয় বলে দেব রাগ করো না, দোল উৎসব। অন্য কেউ হলে ঠিক ছিল, কিন্তু না না রেবতী, শাম্বুকে কুণ্ডে ফেলে দেওয়ার বিচার আমার ভালো লাগছে না। শাম্বু কোথায় গেল? খুঁজে বের করো ওকে। আমরা শাম্বকে ধরে জলে ফেলে দেব। পুত্র শাম্বু, আমাদের একটা উপকার করো না। মা, আমাকে যেতে দিন, আমার মনস্থিতি ঠিক নেই। পুত্র শাম্বু, আমরা সবাই তোমার শক্তির সাথে পরিচিত, কিন্তু আমরা সবাই চাই যে তুমি এই কুণ্ডে ঝাঁপ দিয়ে আমাদের প্রমাণ দাও। না না, এরকম করো না, শাম্বুকে জলে ফেলো না রেবতী। ভালো কথা মনে করালে রাধা, আমাদের ওকে অনুরোধ করা উচিত না, বরং ওকে ধাক্কা দেওয়া উচিত। না না, আমি বলতে চাইছি যে শাম্বুকে ছেড়ে দাও, অন্য কাউকে ধাক্কা দেবো আমরা। কিন্তু রাধা, এই শাম্ব সবাইকে আমাদের পরিকল্পনা বলে দেবে আর আমাদের সব শ্রম ব্যর্থ হয়ে যাবে। দেখুন, আমার হোলির উৎসব ভালো লাগে না। দাঁড়াও দাঁড়াও সখীগণ, এরকম করো না। এইভাবে শাম্বুকে জড়িয়ে ফেলা ঠিক হচ্ছে না, যদিও রেগে যায় তাহলে অনর্থ হবে। হ্যাঁ রাধা, ওদের বুঝিয়ে দাও আমি রং খেলতে পছন্দই করি না। শাম্বু, আমি কখন থেকে বলছি, কিন্তু কেউ শুনছেন না। সবাই যখন বলছেন তখন রাজি হয়ে যাও না, একবার না হয় ডুব দিয়ে দাও, দোলে আনন্দ করো। আমি কোনো আনন্দ করতে চাই না। তোমরা সবাই আমাকে ধরতে পারবে না। কিন্তু আমরা সবাই তো তোমাকে ধরতে পারি শাম্বু। যখন সকল অর্থ অনর্থে পরিবর্তিত হয় তখন বুঝে যাওয়া উচিত মহা অনর্থ অত্যন্ত নিকটে।
কৃষ্ণ